আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাতিল হওয়ার পরই আবার নতুন করে পাল্টা হামলা শুরু হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো মুসলিম উম্মার ঐক্য আঞ্চলিক শক্তি এবং ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে বললেন মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন যে আসুন মুসলিম দেশগুলো আমরা এক হয়ে যাই, আর কোনো ভেদাভেদ নেই। আমরা যদি এক হতে পারি তাহলে ওই দখলদারেরা আমাদের হাতে পায়ে ধরে কান্নাকাটি করবে। এমনিতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় হঠাৎ করে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সত্য লুকাচ্ছে তেল আবিব। তারা আসলে তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো হঠাৎ করে আল্লাহ পাকের পক্ষ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটায় সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরপর জানাবো আমরা আলোচনায় যেমন সিরিয়া, যুদ্ধেও তার থেকে বেশি সিরিয়াস জানালেন ইরানের কমান্ডার মোহসেন রেজাই। পাসটুডে জানিয়েছে ইরানের প্রভাবশালী সামরিক কর্মকর্তা মোহসেন রেজাই জানিয়েছেন যে আমরা আলোচনায় সিরিয়াস এবং তার থেকেও বেশি সিরিয়াস যুদ্ধ করতে। আমরা যুদ্ধ করার জন্য পুরোদমে প্রস্তুত আছি। যে কোনো মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের বিরুদ্ধে আবারও ময়দানে ঝাঁপিয়ে পড়ব। এদিকে শত্রুর যে কোনো আক্রমণের চূড়ান্ত জবাব দেওয়া হবে, মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করলেন জেনারেল শেরাকচি। পাসটুডে জানিয়েছে যে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মার্কিন প্রেসিডেন্টের বারাঙ্গমরের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন শত্রুদের যে কোনো আক্রমণের জবাবে ইরান পুরোপুরি প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্র যদি আবারও আক্রমণ চালায়, পাল্টা প্রতিহত করার জন্য ইরান ব্যাপকভাবে আবারও প্রস্তুতি নিয়েছে। তাদের সামরিক ঘাঁটিগুলো এখন সবই সচল হয়ে পড়েছে। এবারে জানাবো বিয়ের অনুষ্ঠানে ড্রোন হামলা, নিহত 10। আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ ড্রোন হামলা, অন্তত 10 জন নিহত হয়েছে। দেশটির মধ্য অঞ্চলে সান এলাকায় এই হামলা করেছে দেশটির সেনাবাহিনী। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তেনে এলাকায় এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে আমাদের 10 সন্তান নিহত হয়েছে। পরিচয় গোপন রাখার সত্ত্বে তিনি বলেছেন অনুষ্ঠানে হঠাৎ করে আমাদের সেনাবাহিনীর সদস্যরাই হঠাৎ করে আক্রমণ চালিয়ে এটি পণ্ড করে দিয়েছে। সেখানে আমার অসংখ্য ছেলে মেয়ে মারা গেছে এবং আমরা এর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কিন্তু আদতে শেষ পর্যন্ত আসলে বিষয়গুলো কি হতে চলেছে সে সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিতভাবে কোনো তথ্যই বলা যাচ্ছে না। আসলে কি হতে চলেছে সেটি আমাদের সবার জন্যই অজানা। এবং সর্বশেষ জানাবো নাসির উদ্দিন পাটোয়ারির গালিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি জানালেন সিসি নাসির উদ্দিন। এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির গালাগালি শুনতে শুনতে আমরা এটিতে অভ্যস্ত হয়ে গেছি বলে এমন তথ্য জানানো হয়েছে এবং এটি আসলে পুরোদমে কার্যক্রম চালানো হচ্ছে। আবারও নতুন করে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে এবং এটি আসলে সবার জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। এ সময় সিসি আরও জানিয়েছেন যে ভোট চুরির মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে বিধায় নাসির উদ্দিন পাটোয়ারি যে অভিযোগ করে, সুতরাং তার অভিযোগ মোটেও মিথ্যা নয়। সুতরাং তাই আমরা এখন তার গালি খেয়ে তারপর অভ্যস্ত হয়ে গেছি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মুসলিম উম্মার ঐক্য আঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে বললেন মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে এর থেকে বাঁচার জন্য আমাদের পুরো মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও জানান, বাংলাদেশে যারা আমাদের মুসলিম ভাইবোন রয়েছে কিংবা মধ্যপ্রাচ্যে যারা মুসলিম ভাইবোন রয়েছে তারা যদি এই দখলদারদের বিরুদ্ধে গিয়ে তারপর
কার্যক্রম চালাতো তাহলে কখনো দখলদারেরা এত বড় সাহস পেত না, তারা কখনোই মুসলিমদের বিরুদ্ধে এত আক্রমণ করার সাহস পেত না বলে জানান তিনি আরও জানান, তাই আমি সবাইকে বলবো যে মধ্যপ্রাচ্যে যারা মুসলিম রাষ্ট্র রয়েছে তারা সবাই যদি এক হয়ে যায় তাহলে কখনোই আমাদের বিরুদ্ধে আসলে দখলদারেরা আক্রমণ চালানোর মতো কোনো সাহস পাবে না। সুতরাং আপনাদেরকে বলবো আপনারা যার যার জায়গা থেকে এক হয়ে যান এবং আমাদের পাশে দাঁড়ান। আপনারা যদি এই ইরানের এই দুর্দিনে পাশে না দাঁড়ান, ভবিষ্যতে আমাদের জন্য আরো বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। মুসলিম উম্মাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি আরও জানান, মুসলিমদেরকে বলবো আপনারা এক হয়ে যান। মধ্যপ্রাচ্যে যারা মুসলিম রয়েছে তারা এক হয়ে যান। আসুন একসঙ্গে মিলেমিশে আমরা একটি সুন্দর ও আধুনিক একটি মুসলিম বিশ্ব প্রতিষ্ঠিত করি বলে জানানো হয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে মুসলিমরা কখনো তাদের কাছে মাথা নত করবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমদের জীবন আছে, প্রাণ আছে, যতক্ষণ পর্যন্ত মুসলিমরা আল্লাহর পথে রয়েছে ততক্ষণ পর্যন্ত মুসলিমরা কোনো দখলদারদের কাছে মাথা নত করতে পারে না বলে জানিয়েছেন তিনি। তাই তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেছেন যে আসুন আমরা এক হয়ে যাই, আসুন একসঙ্গে মিলেমিশে আমরা সুন্দরভাবে একটি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলি। কিন্তু মধ্যপ্রাচ্যে যেসব মুসলিম রাষ্ট্র রয়েছে তারা সরাসরি হচ্ছে আমেরিকা বা দখলদারদের দালালি করে থাকে। তারা কখনোই মুসলিমদের কোনো বিপদ আপদে কাজে লাগে না, তারা সব সময় শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত এই রাষ্ট্রগুলো। সুতরাং এই রাষ্ট্রগুলোর এই ধরনের কার্যক্রমগুলো থেকে অবশ্যই আমাদেরকে ভালো কিছু অর্জন করতে হবে এবং আমরা যদি মনে করি এটি এভাবে চলমান রয়েছে তাহলে এটি আমাদের জন্য আরো বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে বলে জানানো হয়েছে। এতে মহামারী আকার ধারণ করতে পারে সারা বিশ্বের বুকে। এই সমস্ত সমস্যাগুলো আসলে বড় ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় রূপ নিতে পারে। রেজাই জানালেন, আমরা আলোচনায় যেমন সিরিয়াস যুদ্ধেও তার থেকেও বেশি সিরিয়াস। ইরানের প্রভাবশালী সামরিক কর্মকর্তা জেনারেল মোহসেন রেজাই জানিয়েছেন যে আমরা আলোচনার ব্যাপারে খুবই সিরিয়াস। আমরা চাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা করে যদি কোনো কিছু করা যায় সেটি করার, কিন্তু তারা যদি সেসব বিষয়গুলো নিয়ে তারা কোনো ধরনের কার্যক্রম আসলে না চালায় সেটি আমরা আসলে বড় ধরনের সমস্যার সম্মুখীন হব বলে জানান তিনি আরও জানান, আমরা বলতে চাই এই সন্ত্রাসী কার্যক্রমগুলো আসলে প্রতিহত করতে হবে তাদেরকে। তারা যদি এটি করতে না পারে ভবিষ্যতে মুসলিম বিশ্বের বুকে তারা চরমভাবে ধরাশায়ী হবে। যদি তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারে তাহলে সেটি ভবিষ্যতের জন্য আরও বড় ধরনের সমস্যা থেকে মুক্ত করতে পারে বিশ্বকে। এমন তথ্যই সামনে এসেছে এবং বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সহকারে দেখা হচ্ছে। কেউ যদি আগামীতে মুসলিমদের বিরুদ্ধে এভাবে সন্ত্রাসী কোনো ধরনের কার্যক্রম চালায় তাহলে সেটি আমরা কখনোই মেনে নেব না বলে জানান তিনি। তাই আমরা যুদ্ধ করার ব্যাপারে কিংবা যুদ্ধের এইসব বিষয় নিয়ে খুবই সিরিয়াস অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন এই নেতা। তিনি বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে গুরুত্ব সহকারে তিনি নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার মতো নেতৃত্ব আছে বলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এতটা শক্তিশালী অবস্থানে। শত্রুর যে কোনো আক্রমণে চূড়ান্ত জবাব দেওয়া হবে জানালেন জেনারেল শেরাকচি। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো ধরনের কার্যক্রমকে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ শেরাকচি। তিনি জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনেকেই বিষয়গুলোকে খুবই খারাপভাবে দেখলেও আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের যে কোনো অন্যায় কার্যক্রম আমরা প্রতিহত করব। তিনি আরও জানান, আমরা বলতে চাই সারা বিশ্বের বুকে দখলদারেরা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটি পৃথিবীর ইতিহাসে সব থেকে এক ভয়াবহ বিপর্যয় ডেকে নিয়ে এসেছে। তাই এখন থেকে আমাদের মুসলিমদেরকে এসব বিষয়গুলো নিয়ে খুবই আন্তরিকভাবে কাজ করতে হবে। যদি মুসলিম বিশ্ব এখনো এক হতে না পারে তাহলে ভবিষ্যতে আমাদের জন্য আরো বড় ধরনের সমস্যা অপেক্ষা করছে। তাই আমরা বলতে চাই মুসলিমদের আমরা এক করতে চাই এবং যে কোনো বিপদ আপদে আমরা মুসলিম দেশগুলো দখলদারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব বলে জানান তিনি আরও জানান, এজন্য আমরা পুরোপুরি প্রস্তুতি
নিয়ে রেখেছি। আমরা সবাইকে একসঙ্গে তারপর কার্যক্রম চালাবো বলে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। যে কোনো মূল্যে যে কোনোভাবে আমরা সারা বিশ্বের বুকে দখলদারদের ঘুম হারাম করে দেব। যদি তারা আসলে এই বিষয়গুলো উপলব্ধি করতে পারে তাহলে তাদের অবশ্যই বোঝা উচিত যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা কোনো ছোটখাটো দল নয়, তারা হচ্ছে এমন একটি শক্তিশালী দল যারা সারা বিশ্বের বুকে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং আগামীতে তারা এই পুরোপুরি প্রসেসগুলো চালিয়ে তারা দখলদারদের বিরুদ্ধে একটি ঐতিহাসিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে এবং এই কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে তাদেরকে আবারও ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে বলে এমন তথ্য জানিয়েছে তারা। তারা আরও জানায়, আমরা মনে করি বর্তমান বিশ্বে মুসলিমরা যে এক হয়ে আছে এর পেছনে ইরানের বিরাট বড়